আল্লাহর এক বান্দা, যুবক, বুড়া না যুবক? এই যুবকেরা শুনো, ইবাদত করতে করতে আল্লাহর এতটা প্রিয় হয়ে গেল যে এখন মসজিদে এলাকায় থাকতে চায় না। কারণ ইবাদত করলে করা যায়, কিন্তু দুনিয়ার রং দেখা যায়। এমন এক জায়গায় শুধু ইবাদতই করব, দুনিয়া বলতে কিচ্ছু নাই। আল্লাহর ইবাদতে এত মজা পাইছে, কোথায় যাই খুঁজা পার্শ্বে পাহাড় আছে, পাহাড়ে চলে গেছে। ঘরে বৃদ্ধা মা আর কেউ নাই। ওই যুবক ছেলেটা ইবাদতের জন্য চলে গেছে পাহাড়ে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনাইতেছেন। পাহাড়ে যাইয়া একটা ছোট্ট ভাঙা ঘর উঠাইয়া ওখানে শুধু ইবাদত, জিকির, তালিম, এভাবে নামাজ দিনরাত কাটায়। কিন্তু আম্মাজান সন্তানের দূরে রেখে আর ভাল লাগে না। এখন বুড়া মানুষ কি করবে? সন্তানের খবর দেওয়ারও কোনো লাইন নেই। মা চিন্তা করলো কয়দিন আর থাকা যায় দূরে, আসবে না সন্তান, তাও জানে ও আর আসবে না। মা চিন্তা করে তা আমি একটু যাইয়া সন্তানের চেহারাটা দেখে আসি মহব্বতের। তো মা একদিন হেঁটে হেঁটে ঠিক 10টা বাজে, সূর্য যখন টোটাল তাপ দিতেছে উপরে, ওই সময় গেছে। ছেলে তো পাহাড়ের উপরে ইবাদত খানায় ইবাদতে ব্যস্ত, মা পাহাড়ের নিচে। বৃদ্ধা উঠবে কিভাবে? তো পাহাড়ের নিচে বৈশা সাহাবায়ে কেরামদেরকে নবী ওইভাবে ইশারা দিয়ে বলেন, সূর্য চোখে লাগলে তো উপরে তাকানো যায় না, হাত দিয়ে এভাবে পর্দা দেয় না। নবী এভাবে দিয়ে দেখাইতেছেন, হাত এভাবে মহিলা রাইখা এইভাবে উঁচা করে ডাকছে সন্তানকে, আসো, আমি তোমার মা পাহাড়ের পাদদেশে আছে, একটু দেখা দিয়া যাও। সন্তান আওয়াজ পাইছে, কিন্তু এমন সময় মা ডাকছে, সন্তান নামাজে দাঁড়ানো। এখন সন্তান চিন্তায় পড়ে গেল, আমি কি আল্লাহর মোহাব্বতে নামাজ ধরে রাখবো না মায়ের ডাকে সাড়া দেব? সন্তান চিন্তা করে সিদ্ধান্ত নিল, না, আল্লাহর ইবাদত ধরছি তো ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব না। ওদিকে রোদের তাপ, মা দীর্ঘ টাইম কষ্ট পাইয়া আবার চলে গেলেন বাসায় গিয়া আবার অন্তরের মধ্যে পেরেশানি। সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। এটা আমরা সন্তানরা বুঝি না, কিন্তু মায়ের ব্যথা বড় কঠিন, মা ছাড়া কেউ বুঝে না। মা আবার সিদ্ধান্ত নিল, আমি আর একদিন যাই, আমার সন্তানকে একটু এক নজর দেখে আসি। আবার ঠিক ওই টাইমে রোদের তাপ, মা চলে গেলেন হেঁটে হেঁটে পাহাড়ের পাদদেশে গিয়া ডাক দিলেন, সন্তান আমি তোর মা, এক নজর আমার একটু দেখা দাও, আমি এরপরে বাড়ি যাব। সন্তান আজও নামাজে দাঁড়ানো, কোন আওয়াজ দেয় না। মায়ের কলিজার মধ্যে যে কি আগুন, আমাকে বড় বানাইতে কত কষ্ট। ওই মাকে যদি চামড়া খুলে জুতা বানায় দেই, মায়ের ঋণ আদায় করা যাবে না। সন্তান নামাজে দাঁড়ানো আছে, চিন্তায় পড়ে গেল, আমি এখন কি আল্লাহর মোহাব্বতে নামাজ ধরে রাখবো নাকি মায়ের ডাকে সাড়া দিব? আজও সন্তান সিদ্ধান্ত নিল, আমি মায়ের ডাকে সাড়া দিব না। নামাজ ছাড়ে নাই। মা দীর্ঘ টাইম রোদের তাপে কষ্ট পাইয়া এবার আবার বাড়ি গেলেন। বাড়ি যাইয়া কিন্তু মনটা মানে না, সন্তানের কেমনে এক নজর দেখবো, আমার কলিজা মানাইতে পারি না, আমি বিদেশে থাকি। ও সন্তান, জানো না তোমার মা তোমাকে দূরে রাইখা সবাই রে খানা দেয়, মা ঘরের মধ্যে মেহমান রে গোশত খাওয়ায়, মা গোশত মুখে দেয় না। সন্তানের অন্তরে ব্যথা। মা চিন্তা করলেন কি করি, এবার শেষবারের মতো আমি একটা নজর দেখব। মা এবার চেষ্টা শেষ, তৃতীয়বার আবার রওনা। পাহাড়ের কিনারায় গিয়া নিচে দাঁড়াইয়া আম্মাজান ডাকলেন, বাবা কই? 3 বার আসলাম, একটু দেখা দাও। সন্তান এই মুহূর্তে নামাজে দাঁড়ানো। আজও সন্তান পেরেশান হয়ে গেল, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজের মধ্যেই দাঁড়ানো থাকবো? সন্তান সিদ্ধান্ত আগেরটাই নিছে, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজেই দাঁড়ায় থাকবো।
অথচ নবীজির সুন্নত, নবীজির আদেশ, নফল নামাজে যদি থাকো, মা ডাক দিছে পেরেশান হয়ে ডাকে সাড়া দাও, নামাজ ছেড়ে দাও। যেখানে আদব নাই সেখানেই ভেজাল, যেখানে বিনয় নাই সেখানেই ভেজাল। এবার মা তৃতীয়বার অন্তরে কষ্ট পাইয়া বিদায় নেয়, কিন্তু এই যে দুইবার আসছিল মা কিছুই বলে নাই, জবান বন্ধ করে বাসায় গেছে। আজকে তৃতীয়বার বিদায় বেলা একটু কথা বের হয়ে গেছে। আম্মা জান ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, যেই সন্তান আমার মনের দাবিটা পূরণ করলো না, আমার মনের দুঃখ বুঝলো না, আমি তোমার কাছে একটা আবদার করি, ওরে জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। যদি মা কইয়া ফেলাই তোরে জেনা না করাইয়া মরণ দিও না। জেনাকারীর চেহারা দেখা এটা তো কিছুই না। একজনে কাজুর এটা একটা কোনো গুনাহ হইলে তো ডেলি সারা রাত মোবাইলের মোরাকাবায় থাকিয়ে নিয়া, কিন্তু ওই মায়ের কাছে এটা কত বড় মারাত্মক অপরাধ। জিনাকারিনীর চেহারা দেখা মারাত্মক অপরাধ। মায়ের ডাক কবুল হয়ে গেছে। কিছুদিন পরে ওই এলাকায় খুব আওয়াজ, মানুষ বলা বলি করতেছে, এই এলাকায় বিশাল এক ইবাদত গুজার বান্দা আছে, আমাদের বড় মুরব্বী, বড় যুবক, সুদর্শন সুপুরুষ, পাহাড়ে ইবাদত করে, প্রশংসায় পঞ্চমুখ। ওই এলাকায় ছিল এক সুন্দরী রমণী, গুনাহগার। সে বলে, তোমার এত প্রশংসা তার কহা? গুনাহ করে না? কয় গুনাহ ভুলেও করে না। বলে, আমি চ্যালেঞ্জ দিলাম তাকে, আমি গুনার দিকে নিয়ে যাব। বলে, কেউ পারবে না। বলে, যাও। মহিলা চ্যালেঞ্জ দিয়া এইবার মায়ের বরদোয়া এবার কবুলিয়তের দরজায় যাইতেছে। ওই নারী গুনাহগার চলে গেল পাহাড়ে, গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো, মহিলা সামনে গিয়া দাঁড়াইছে। ছেলেটার নামাজ নষ্ট করার জন্য যত অপকৌশল প্রয়োজন তা করেছে, কিন্তু নামাজের নজর তার দিকে নিতে পারে নাই। যুবক নামাজে তো দাঁড়ানো, আল্লাহর মোহাব্বতে মশগুল। ওই জাহান্নামী নারী যত অপকৌশল করলো, নামাজি যুবকের চেহারা তার দিকে এক বিন্দু নিতে পারলো না। মহিলা ব্যর্থ হয়ে ফিরে আসলো। ফিরে আইসা পাহাড়ের পাশে একটা চেটিয়াল ময়দান, ওখানে এক বকরির রাখাল হয়ে বসে আছে। ওখানে যাইয়া ওই বকরির রাখালের সাথে অপকর্ম কইরা পেটে বাচ্চা নিছে। বাচ্চা নেওয়ার পরে এই বাচ্চা দুনিয়াতে আসছে। এইবার এই মহিলা বাচ্চা কোলে নিয়ে এলাকায় ঘুরে আর কয়, তোমরা যারা এত গুণগান গাইলা, প্রশংসা করলা, এত পবিত্র, সে তো আমার সাথে জিনা করছে ওই পাহাড়ের যুবক, এই যে তার জিনাকারীর বাচ্চা। কত বড় কঠিন কথা। এই কথা শুইনা এলাকার মানুষ সব লাঠি নিয়ে রেডি, গিয়া পাহাড়ে যায় তার হুজরা ভেঙ্গে, যখন একটা আঘাত তার বডির উপরে পড়েছে, সে বলে, একটু দাঁড়াও, সমস্যা কি? বলে, তুমি জিনা করেছো, এত প্রশংসা করি তোমার। কার সাথে? অমুক মহিলা। বলে, আস্তাগফিরুল্লাহ, আমি তো করি নাই। তাকে নিয়ে আসো, বলতে পারবে? পারবে, যাও নিয়ে আসো। যদি সে বলতে পারে তখন তোমরা আমাকে জবাই দিও, এর আগে কিছু বলিও না, যাও। এবার মহিলাকে নিয়ে হাজির। যুবক ছেলে নিচে, যখন সব মানুষ মহিলা সহ বাচ্চা নিয়ে, যুবক নামাজে দাঁড়ায় সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ তুমি কুদরতের দ্বারা, আমি তো পাপী না, তুমি আমার ইজ্জতকে হেফাজত করিও। দোয়া কইরা কান্না করে নিচে নামছে। নামার পরে মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো, ডাক দিয়া কয়, এই মহিলা কি বলেছো? বলে, এই বাচ্চা তোমার। বলে, তুমি সত্যি বলো? বলে, হ্যাঁ সত্যি বলি। বাচ্চাটা আমার কোলে দাও। বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে যুবক ইবাদত করনেওয়ালা বলে, এই বাচ্চা তুই বল তোর বাবাকে। সাথে সাথে দুধের বাচ্চার জবান খুলে গেল।
বাচ্চা ডেকে বলে, ওই রাখাল আমার বাবা। কোন রাখাল? পাহাড়ের পার্শ্বের রাখাল আমার বাবা। আল্লাহ ওরে পবিত্র বানায় দিলেন, দোয়া কবুল। মায়ের দাও কবুল হয়েছে নি? কথা কয় না। কি ছিল? জেনাকারিনীর চেহারা দেখছে নি? দেখছে। অপবাদ আসছে, আল্লাহ আবার ওদিক দিয়ে ওরে অপবাদ থেকেও পবিত্র রাখছেন। মায়েরটাও কবুল হয়েছে, ওর সেজদার দোয়াটাও কবুল হয়েছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। মা বাবার দোয়া বড় দামি এক সম্পদ। বদদোয়া থেকে বাঁচরে যুবক। এজন্য পায়ে হাত রেখে বলি, পারলে মা বাবার দোয়া নাও, না পারলে চুপ করে চলো, কিন্তু মা বাবার বদদোয়া কপালে নিও না। শিক্ষকের দোয়া নাও, তোমার সফলতার বড় পুঁজি, না পারলে চুপ থাকিও, কিন্তু কারো বদদোয়া নিও না। মুরব্বীর বদদোয়া মারাত্মক আগুন, মরার আগেই দুনিয়াতে তোমার ধ্বংস। কারণ যদি শিক্ষকের উপরে জুলুম করো, মা বাবার সাথে জুলুম করো, আল্লাহ তোমার ক্ষমা দিবে না। মা বাবা শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়, কারণ এটা বান্দার হক। শিক্ষকের সাথে জুলুম, মা বাবার সাথে জুলুম, আল্লাহ মাফ দিবে না, কারণ এটা মা বাবা দিতে হবে, বান্দার হক। শিক্ষকের সাথে জুলুম বান্দার হক। এজন্য রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মাজলুমের বদদোয়া থেকে সাবধান, কারণ ওর বদদোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। খুব সতর্ক। চেষ্টা, সফলতার চেষ্টার জন্য এক আদব, দ্বিতীয় ধৈর্য। ধৈর্য ধারণ করলে অনেক দাম। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকবো দুনিয়ায়, আর পরকালে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। চেষ্টা করার জন্য 3 নাম্বার গুণ, কান্নাওয়ালা তওবা। তওবা তো সবাই করি, চোরের মতো তওবা করলে কি হবে? চোরের যখন ফিডায়, মোবাইল চুরি করলি কেন আর করবি নি? জীবনও না, তো সুযোগ পাইলে তোমার দাও ছাড়ুন না। এই তওবায় কাজ হবে না। কান্নাওয়ালা তওবা, বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা, যে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। ইচ্ছা করে অপরাধ করব না, অনিচ্ছায় অপরাধ হয়ে গেলে তওবা করতেও দেরি করব না। এই 3 গুণ নিয়ে যারা চলবে, যে ভুল ধরায় দিছে, সাথে সাথে হ্যাঁ ভুল হয়ে গেছে, মাপ চাইবে, এই গুণে গুণান্বিত যারা, আল্লাহ এদের সফলতা দান করবেন দুনিয়াতে আখিরাতেও। আল্লাহ আদব ওয়ালা জিন্দেগি আমাদের দান করুন।